পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বলতো না আছে 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আর আমাদের সমাজের নেতা ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, মিথ্যা কথা বলে। পালাবো না, পালাইনি। আজকে গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, কিন্তু সে এমপি মন্ত্রী নাই। হারুন আঙ্কেলের রিসর্ট পরে আছে, কুত্তে ঘুরতেছে, হারুন আঙ্কেল নাই। এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতে আছে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বলতো না আছে, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছেন ক্যান্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। আর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আল্লামা সাইদি হুজুর ছিলেন নিরপরাধ, কোনো অপরাধ করেনি। তাকে 300 নারী ধর্ষণ করেছে, মামলা দেওয়া হয়েছিল। এক নারীকে আদালতে অনেক কষ্টের পর হাজির করা হয়েছে। ওই নারীকে জিজ্ঞাসা করা হলো, এই যে ধর্ষণ করছে, বলে হ্যাঁ। তো তোমার জন্ম কয় 75, জন্ম 75, ধর্ষণ হয়েছে 71, মানে স্বপ্নে। তাহলে সাক্ষী যে কত মিথ্যা বানোয়ার ভিত্তিহীন বোঝা গেছে, বোঝা গেছে। মৃত্যুর পরে শুক্রঞ্জন বালি হিন্দু মানুষ সাক্ষী দিয়ে বলতেছে, আল্লামা সাইদি হুজুর 2 বারের এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ছিল। গলা পানিতে নেমে আল্লামা সাইদি হুজুর ওই এলাকার মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছায়া দিত। যে মানুষটার ওয়াজ শুনে কালেমা পড়ে মানুষ মুসলমান হইত, সেই মানুষটাকে মিথ্যা তহমত দিয়ে বিদায় করেছ। তোমাদের তো পরাজয় হবেই। এই সমস্ত মাজলুমদের দোয়া তো বৃথা যেতে পারে না। আজকে তাকে হারিয়ে 1 বছরের ব্যবধানে ক্ষমতা থেকে তোমরা বিদায় নিয়েছ। কি লাভ আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।